আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জবানে পড়তেছে। যখন রুটির খামির বানায় আস্তাগফিরুল্লাহ বলে, যখন রুটি বিক্রি করে আস্তাগফিরুল্লাহ বলে, যখন তাওয়ার মধ্যে তেল ডালে আস্তাগফিরুল্লাহ বলে। ও বাবা গো, আপনি আমার সামনে, মা বোনেরা শুনে নাও, আপনি আমার সামনে শাহরুন মুবারাকুন বরকতওয়ালা মাস আসতেছে। আমরাও যেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার পড়তে পারি। আস্তাগফিরুল্লাহর ফজিলত যুবক শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যখন পড়তে শুরু করলো, আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলেন, ও যুবক, তোমার জবান থেকে বারবার আস্তাগফিরুল্লাহর আওয়াজ আয়। আস্তাগফিরুল্লাহর দ্বারা তুমি কি পেয়েছো? আল্লাহর দরবার থেকে তুমি কি পুরস্কার পেয়েছো? যুবক বলে, হুজুর, আমি আস্তাগফিরুল্লাহর দ্বারা অনেক কিছু পেয়েছি। এক নাম্বার হইল, আমি আমার নবীজিকে স্বপ্নে যুগে কয়েকবার দেখেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজিকে স্বপ্নে যুগে দেখতে পেরেছেন। দুই নাম্বার হলো, আমি আস্তাগফিরুল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব দোয়া কবুল করেন, মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেলেন। ওই যুবকটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বারবার জবান থেকে উচ্চারণ করেন। এবার যুবক বলে, হুজুর, আমি যখন যে কোনো জিনিসের জন্য, যে কোনো বিষয়ে আল্লাহর দরবারে যখন আমি দোয়া করি, দুইটা হাত উঠাইয়া আমি দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো দোয়া ফিরাইয়া দেন না। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, ওই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর গো, সব দোয়া আল্লাহ আমার কবুল করলেন। হুজুর, শুধুমাত্র একটা দোয়া আমার কবুল হয় নাই, সেটা কি জানেননি? হুজুর বলেন, ওই দোয়াটা কি, যে দোয়াটা তোমার কবুল হয়নি? বলে, গো হুজুর, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে চাই। নবীজি স্বপ্নে যুগে বলেছেন, যদি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে পারো, তুমি যুবক সফল হয়ে যাইবা। ও হুজুর, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে এখন পর্যন্ত দেখা করতে পারি নাই। অনেক দিন হয়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করতে পারি নাই। হুজুর, সব দোয়া আমার কবুল হয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে আমি দেখা করতে পারলাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ও যুবক, তোমার এই দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। বলেন সুবহানাল্লাহ। ওই যুবক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি উচ্চারণ করার বিনিময় কি পেয়েছে? যে আল্লাহ রাব্বুল আলামিন তা সে যে দোয়া করে, যে কোনো বিষয়ে আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলের সঙ্গে দেখা করা অনেক তামান্না, আশা। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ ইবনে হাম্বলকে যে কোনোভাবে ওই যুবকের কাছে নিয়ে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহ এত সব নাজ নিয়ামত দান করলাম, এরপরও আমি আল্লাহর নাফরমানি করেছি। শিরে বান্দা, আমি আল্লাহ ইচ্ছে করলে যখন তুই হাতের দ্বারা গুনাহ করস, আমি আল্লাহ তোর হাত ভেঙে দিতে পারতাম। চোখের দ্বারা গুনাহ করস, চোখ আমি অন্ধ করে দিতে পারতাম। পায়ের দ্বারা গুনাহ করস, পা আমি ভেঙে দিতে পারতাম। আমি আল্লাহ তোর মেধা শক্তি সব কিছু সেই ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফফার। আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ের আল্লাহ কেউ নাই। ও বাবাজি, এজন্য আসেন আমরা গুনার দিকে লজ্জিত হয়ে খালেস তাওবা করি, খাঁটি তাওবা করি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ
বলেন বান্দা আমি আল্লাহ এত সুন্দর দুইটা হাত দান করলাম, আমি আল্লাহ পা দান করলাম, আমি আল্লাহ নাক দান করলাম, আমি আল্লাহ চোখ দান করলাম, আমি আল্লাহ এত সুন্দর করিয়া তোমার অঙ্গ প্রত্যঙ্গ জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। ও বান্দা আমি আল্লাহ আসমান বানাইয়া আহসান বলি নাই, জমিন বানাইয়া আহসান বলি নাই, আমি আল্লাহ কুকুর বানাইয়া আহসান বলি নাই, আমি আল্লাহ গরু বানাইয়া আহসান বলি নাই, উট দুম্বা বানাইয়া আহসান বলেন নাই। আল্লাহ মানুষের ক্ষেত্রে আহসান বলেছেন। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন আল্লাহু আকবার। ऐश अशरत के लिए इंसान ही यदरक तो बंद है मेहमान ही। ऐश अशरत के लिए इंसान ही यदरक तो बंद है मेहमान ही। दार पाने की सजावत फुरने जा नेकी उसे अपना असली करो सजा। जिंदगी में सरफ करो दम दर बदरे तिफलेगी। ऐसा हासिल मन करो दम दर बदरे जिंदगी। लक़द खलक़नल इंसान फी अहसनि तक़वीम। আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষ তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোমাদেরকে সুন্দর করে বানাইলাম, বিউটিফুল ওয়ান্ডারফুল সুপার করে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ আসমান বানাইনি তোমাদের মতো সুন্দর, আমি আল্লাহ জমিন তোমাদের চেয়ে সুন্দর বানাইনি, আমি আল্লাহ পাহাড় পর্বত তুমি মানুষের চেয়ে সুন্দর বানাইনি। ও মানুষ এত সুন্দর করে তোমাকে আমি বানাইলাম, আমি আল্লাহ তোমার জীবনটা দেওয়ার আগে মরণটা তৈরি করে দিলাম। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন ও মানুষ আমি আল্লাহ তোমাদেরকে জীবনটা তৈরি করার আগে, জীবনটা বানাইবার আগে তোমার মরণটা বানিয়েছি। ও বান্দা আমি আল্লাহ এত সুন্দর করে তোর বানাইলাম, আমি আল্লাহর পথ বলা তোমাকে কিসে করে দিল। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা আমি মাওলার, আমি রবের পথ বলা তোমাকে কিসে করে দিল। তুমি কেন গুনার দিকে লিপ্ত হইয়া শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়িয়া, শয়তানের ধোঁকার মধ্যে পড়িয়া কেন বান্দা গুনাহ করো? কি জবাব দিবা কবরের মধ্যে? কি জবাব দিবা হাসরের কঠিন ময়দানে? আল্লাহ বলেন ও বান্দা এখনো সময় আছে, তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ বলেন ফাফিরু ইলাল্লাহ। আমি আল্লাহর দিকে ফিরে আসো, আমি আল্লাহর দিকে ফিরে আসো। বান্দা তুমি গুনাহ করে হয়ে গেছো গুনাহগার, পাপ করতে করতে হয়ে গেছো পাপাচার, আর আমি আল্লাহ হলাম গফফার। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহ বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন ও নবী গো আপনার উম্মতদেরকে জানিয়ে দাও যারা গুনাহ করিয়া নিজের নফসের উপর জুলুম করেছে তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হইয়া ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হইয়া যেন তাওবা করে আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ হলাম অত্যন্ত দয়ালু এবং মায়ালু, আমি আল্লাহ হলাম দয়ালু, আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ার আল্লাহর জগতে কেউ নাই। বান্দা তুমি তোমার বন্ধুর সঙ্গে একটা অন্যায় করলা, তোমাকে ছেড়ে দিল, দুইবার অন্যায় করলা, তোমাকে ছেড়ে দিল, তিনবার যখন অন্যায় করলে বন্ধু তোমাকে ছাড় দেনি, বন্ধু তোমাকে নির্যাতন করার জন্য, তোমাকে অত্যাচার করার জন্য, তোমাকে হত্যা করার জন্য বন্ধু তোমাকে ছেড়ে দিবে না। আল্লাহ বলেন বান্দা তুই আমি আল্লাহর নিয়ামত পাইয়া আমি আল্লাহ এত সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহ এত সব নাজ নিয়ামত দান করলাম, এরপরও আমি আল্লাহর নাফরমানি করেছিস রে বান্দা। আমি আল্লাহ ইচ্ছে করলে যখন তুই হাতের দ্বারা গুনাহ করস আমি আল্লাহ তোর হাত ভেঙে দিতে পারতাম, চোখের দ্বারা গুনাহ করস চোখ আমি অন্ধ করে দিতে পারতাম, পায়ের দ্বারা গুনাহ করস পা আমি ভেঙে দিতে পারতাম, আমি আল্লাহ তোর মেধা শক্তি সব কিছু মেনে সেই ধ্বংস করে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ হলাম রহমান, আমি আল্লাহ হলাম গফফার, আমার আল্লাহর মতো দয়ালু কেউ নাই, আমার আল্লাহর মতো মায়ের আল্লাহ কেউ নাই। ও বাবাজি, এজন্য আসেন আমরা গুনার দিকে লজ্জিত হয়ে খালেস তাওবা করি, খাঁটি তাওবা করি। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা তাওবা করো আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ ক্ষমা করে দেব। ও বান্দা, সামনে পবিত্র মাহে রমজান মাস, সারা বছর গুনাহ করলে রমজান মাস পেয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, রমজান মাস পেয়ে বেশি বেশি তাসবিহ তাহলিল পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। রমজান মাস আসার আগে, রমজানের একদিন আগে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ভাষণ দিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে এমন একটা মাস ছায়াপাত করতেছে, শাহরুন মুবারাকুন, বরকতওয়ালা মাস, ওই মাসে ইবাদত করলে বরকত, ওই মাসে রিজিকের মধ্যে বরকত, ওই মাসে হায়াতের মধ্যে বরকত, ওই মাসে আপনি আল্লাহর গোলামি করবেন। যদি একটা নফল ইবাদত করেন, নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমতুল্য আল্লাহ সওয়াব দান করেন। যদি একটা ফরজ আমল করা হয় অন্য মাসের তুলনায় 70টা ফরজের সওয়াব আল্লাহ আপনি আমার আমল নামায় দান করেন। এজন্য বান্দা, ও যুবক বন্ধুরা, প্লিজ বাবাজি দিলটা নরম করে দিবে। আমি আপনাদের সামনে হৃদয় বিদারক একটা ঘটনা বলতে চাই। ঘটনা হলো পবিত্র মাহে রমজান মাস আসতেছে, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন, বেশি বেশি তাওবা করবেন। নবীজি মাসুম নবী, যে নবীর গুনাহ নেই, নবীজি প্রতিদিন 70 বার তাওবা করতেন। আর আপনি আমি গুনাহগার, আপনি আমি গুনাহ করিয়া আপনি আমার জীবনকে বরবাদ করে দিয়েছি, এরপরেও আমরা তাওবার দিকে এগিয়ে আসতে পারলাম না। নবীজি মাসুম নবী, নবীজির জিন্দেগিতে কোনো গুনাহ নেই, নবীজি প্রতিদিন 70 বার তাওবা করতেন। আপনি আমি তাওবা করার দরকার আছে না নাই? আছে না নাই? বেশি বেশি তাওবা করতে হবে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর ফজিলত আপনারা শুনতে চাননি? আস্তাগফিরুল্লাহর ফজিলত হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি একবার হাদিস সংগ্রহ করার জন্য
উনি চলে গেলেন অনেক দূর। যাওয়ার পরে মাগরিবের আজান হয়ে গেল। মাগরিবের নামাজ আদায় করিয়া আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি উনি হাদিস পড়তেছেন আর তসবিহ তাহলিল পড়তেছেন। এশার আজান হয়ে গেল। এশার নামাজ আদায় করিয়া উনি মনে মনে ভাবলেন, এখন যদি আমি বাড়িতে চলে যাই সারা রাত্র লেগে যাবে, না ফজরের নামাজ আদায় করিয়া যেতে হবে, এখন আর যাওয়া যাবে না। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি এশার সালাত আদায় করিয়া মনে মনে ভাবলেন যে আমি এখানে অবস্থান করব, মসজিদের ভিতরে বসিয়া বসিয়া সারা রাত্র কাটিয়ে দেব আর তসবিহ তাহলিল করে নেব। মসজিদের কমিটি ডাক দিয়া বলে, আপনি কে, কোথা থেকে এসেছেন? আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি অনেক দূর থেকে এসেছি, আজকে রাত্র আপনার